মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন আর পাড়া প্রতিবেশী আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি এখন কথা বলবো যে একটা গান নিয়ে। এই গানটি হচ্ছে খাদান সিনেমাটা যে এসেছিল এর আগে। ওই খাদান সিনেমায় কিশোরী নামে একটা গান ছিল, কিশোরী 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 তোরে না পাইলে জানি না কি করি। ঠিক একই ওই গানের মধ্যে ইয়ে করেছিল, পারফর্ম করেছিল বা অভিনয় করেছিল ইদিকা পল আর হচ্ছে দেব। ওকে, বর্তমান সময়ে রঘু ডাকাত সিনেমাটা আসতে যাচ্ছে। এই সিনেমাটাতেও রয়েছে ইদিকা পল আর দেব। আর তাদেরই মনে করেন আপনারা এই গানের মধ্যে দেখতে পারবো, আমরা দেখতে পেরেছি, আপনি দেখেছেন। এই গানটার নাম হচ্ছে ঝিলমিল লাগে রে। তবে এই গানের যে ভিজুয়াল সিনেমাটোগ্রাফি কালার গ্রেডিং সহ আর এখানে যে প্রকার সিজিআই ভিএফএক্স গ্রাফিক্সের কাজও রাখা হয়েছে, আমি দেখলাম যেটা আর কি দুর্ধর্ষ দুর্ধর্ষ মানে অসাধারণ সুন্দর, অসম্ভব সুন্দর, একদম অস্থির, অসাময়, গর্জিয়াস। আর কি আছে সব দেখে একদম আমার চোখ জুড়াই গেছে, একদম চকচকা চকচকা ফকফকা মকমকা ঢকঢকা ঠকঢকা নকটকা। হ্যাঁ, আর এখানে যে অভিনয় করেছে ইদিকা পল আর হচ্ছে দেব, তাদের কেমিস্ট্রি, তাদের একে অপরের সাথে প্রেম ভালোবাসা মায়া মমতা আবেগ, হ্যাঁ খুব ভালো হয়েছে যেভাবে। আর এখানে যে কথা না বললেই নয়, সেটা আছে দেবের বডি বডি শরীর, বাবারে বাবা সিক্স প্যাক বানিয়েছে। অনেকে আবার এটাকে নিয়ে ট্রোল করতেছে যে এটা কি ফেক না অরিজিনাল। না, এটা অরিজিনাল 100% পিওর বডি। ওকে, কারণ দেব বহুত মনে করেন যে কিছু সময় আগে একটা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসে পোস্ট দিয়েছিল, ওখানে আমরা দেখতে পাচ্ছিলাম তার হচ্ছে মাসল মাসল বা হচ্ছে তার যে বডি স্ট্রাকচার, ওটা খুবই ভালো। আর এটা খুব সম্ভব যে সে এখানে সবাই দিয়েছে এই সিনেমার আর কি শরীরের প্রতি, ওকে, হেলথ ভালো করার জন্য বা সিক্স প্যাক তৈরির জন্য সে খুব ভালো সময় দিয়েছে। আর এখানে যদি আমি ইয়ের কথা বলি, এখানে ইদিকা পলের কথা বলি, তাকে তো দেখতে একদম নর্মালি, বাইরে এমনিতে খুব বেশি ফর্সা না, শ্যামলা, কিন্তু তার মধ্যে একটা মায়া মায়া, তার মধ্যে একটা ইয়ে টাইপের আছে আর কি, আর কি মানে কি বলে এটাকে, একটা মায়া, একটা মায়া মহব্বত, একটা যে ইয়ে থাকে, একটা ওই রকম ফিল পাওয়া যায় তাকে দেখে। ওকে, এমনিতে কিন্তু সে একটা আহামরি সুন্দরী, আহামরি সুন্দরী বল না রে কি রে করি, ওই রকম না, শ্যামলা, কিন্তু সে দেখতে আর কি তাকে ভালো লাগে। দেবের সাথে খুব ভালো মানিয়েছিল, খাদান সিনেমায় আমরা দেখেছি। বর্তমানে ওই সিনেমার মধ্যে তাদের কেমিস্ট্রি যে ছিল ওইটা বেশি সময় ছিল না তাদের স্ক্রিনে, অল্প সময়ের জন্য আসে, হুট করে হারায় যায়। তবে রঘু ডাকাত সিনেমাটার মধ্যে সম্ভবত তারা বেশি সময় ধরে স্ক্রিনে থাকবে বলে পসিবিলিটি রয়েছে। আর এখানে সিনেমাটার মধ্যে যে দেবের বডিটা আর কি বলবো কঠিন হয়েছে। আর গানটা শুনতে কেন জানি না একটুখানি আমার কাছে ভালো লাগে নাই, অ্যাভারেজ লেগেছে। গানের ভিজুয়ালি দেখতে যেরকম, গানের লিরিক্স বা গানের সুর বা গানের কথাগুলো ঠিক কেন জানি না একটু পিছিয়ে পড়েছে। আরো একটু বেটার হওয়ার পসিবিলিটি রয়েছিল, সম্ভব ছিল ভালো কিছু করার। ওকে, তবে তারা পারেনি। গানের লাইনগুলো, গানের লিরিক্স বলেন, গানের সুর বলেন, গানের কথা বলেন, এদিক থেকে পিছিয়ে গিয়েছে, গানের ভিজুয়ালের সাথে ম্যাচ করতে পারেনি কোনোভাবেই। আর যদি এখানে আপনার কপি 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 ফুলকপি বাঁধাকপি পাতাকপি কথা বলি, তাহলে এই গানটা, এই কথাটা কিছুটা হলেও সত্য যে আমার সর্বপ্রথম বাহুবলীর কথা মনে পড়েছিল। ওই দিবানা যারা ঝটপানা, ওই যে বাহুবলীর যে গান একটা রয়েছে না, প্রবাসে এবার করে যে তামান্না ভাটিয়ার পেছন পেছন দৌড় পারে, ওকে এদিক থেকে ওদিকে, ওখানে হাওয়া হয়ে যায় একটুখানি, এখানে ড্যান্স করে বাল্লে বাল্লে, পরে ওরে ধরতে যায়, ওর থেকে আবার হাওয়া হয়ে আরেক জায়গায় যায়, ওখানে যে আবার ওই বাল্লে বাল্লে এরকম করে এইভাবে আগে ছোট থেকে ওই দিবানা যারা ঝাঁকানা। এই গানটা খুব ভালো। এই গানটার সাথে কোথাও গিয়ে আমার ইয়ার ক্ষেত্রে, পোশাকগুলোর ক্ষেত্রে বা ইয়ার ক্ষেত্রে, হ্যাঁ এখানে পোশাকের ক্ষেত্রে ওর সাথে এটা মানে ভাটের সাথে ইদিকা পলের মিল রয়েছে, মানে সাদা সাদা হোয়াইট হোয়াইট ড্রেসটার দিক থেকে। আর এখানে যদি আমি দেবের কথা বলি, দেব মাঝে মাঝে এগুলো বিশ্রী পোশাক পরছিল, মানে এগুলো পোশাক পরছিল, ওইগুলো পোশাক না অন্য কিছু আমার মাথায় ঢুকতেছিল না। আমি গিয়ে ডাব্লিউ এর মধ্যে একজন ব্যক্তিরে দেখছিল, একটা খেলোয়াড় ছিল, ও আর কি এরকম আর কি বোরখা বোরখা পরার, মানে এরকম আর কি এরকম টাইপ পোশাক পরে আসতো, ঠিক ওর লাগতেছিল ওর। আর এদিকে যদি আমি ইয়ের কথা বলি, আরো একটা গান এসেছে দিবানা সিনেমার মধ্যে, জুনিয়র ইঞ্জিনিয়ার আর হচ্ছে জাহ্নবী কাপুরের যে গানটা, পেটাম পু গিটাম চু মানে মেটাল গু, মানে গানটা তো তেলেগু ভাষায় নির্মাণ করা হয়েছিল, এটা পরে তো হিন্দিতে লিরিক্স ইয়ে করা হয়েছে, ডাব করা হয়েছে। তবে মানে গানটা ঠিক এরকম, হ্যাঁ
আর পোলাপানি লাফায় ওঠে, আহা ওই গানটার সাথে কিছুটা সিমিলারিটি খুঁজে পাওয়া যাচ্ছে এই গানটার মধ্যে, মানে বিশেষ করে ইদিকা পলের পোশাকের ক্ষেত্রে, মানে হোয়াইট পোশাক পরছে তো কেন জানি না দেখে ওরকমটাই লাগে। তো ওভারঅল এই গানটা আমার সত্যি খুব ভালো লাগছে দেখতে আর শুনতে, মানে কোনোভাবে ম্যাচ করতে পারেনি গানটা দেখতে আর দেখার, মানে গানটা ভিজুয়ালি যা হয়েছে, গানের লাইন বা গানের সুর বা গানের লিরিক্স বা গানের কথা কোথাও একটু করে পিছিয়ে রয়েছে। ওভারঅল এই হচ্ছে আমার মতামত এই গানটাকে কেন্দ্র করে। ঝিলমিল লাগে রে, ওকে, আর এই গানটার যে নাম হচ্ছে ঝিলমিল লাগে রে, আর কিন্তু শুনতে কেন জানি আমার কাছে মনে হয় যে ঝিম ঝিম লাগে রে বলতেছে, ওকে, বা রিম ঝিম লাগে এরকম কি, মানে এলোমেলো কিছু বলতেছে, গানের লাইন লেখা একটা আর বলতেছে আর একটা, এরকমটা কেন জানি না আমার কাছে মনে হয়েছে। আপনাদের কাছে কি মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানান, ভিডিওটা লাইক দিন, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন ভিডিওটা মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ও বন্ধু বান্ধবের কাছে। আর এই সিনেমা আরো কোন আকার যে আসতে যাচ্ছে সিনেমাটা অনেক ভালোভাবে চলুক এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা আজকের এই ভিডিওটা এখানে শেষ করতেছি। তো হামটা মেয়েটা সেটা কাকটা আপনাদের অনেক বড় লাউডার বার্তা, বাই।